আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আগামী মাসেই বাড়ছে বিদ্যুতের দাম, মরার উপর খাড়ার ঘা বলছেন ভোক্তারা। নির্ধারণ হবে গ্রাহকের আয়ের সাথে সামঞ্জস্য রেখে, জানালেন অর্থ উপদেষ্টা। গাজীপুরের ডুয়েটে ভিসির যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, বাড়তি পুলিশ মোতায়েন। আউটসোর্সিং এ লোক নিয়োগের দাবিতে পঙ্গু হাসপাতালের সন্ত্রাসীদের মহড়া, সরকারি পরিচালককে হত্যার হুমকি, 2 জনকে আটক। টেলিভিশনে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তায় ফুটবল প্রেমী দর্শকরা। সমস্যা হবে না আশ্বস্ত করলেন সম্প্রচার মন্ত্রী, কাজ করছে ফেডারেশন। এখন শুনবেন বিস্তারিত। আগামী মাসেই বাড়ছে বিদ্যুতের দাম। নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন বলছে, চলতি সপ্তাহে গণশুনানি শেষ করে মে মাসেই নতুন দাম চূড়ান্ত করবেন তারা। সেটি হলে জুন থেকেই গ্রাহকদের গুনতে হবে নতুন দাম। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়লে তা মরার উপর খাড়ার ঘা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা অবশ্য বলছেন, দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব কেবল জনজীবন নয়, পড়বে অর্থনীতিতেও। তবে বাধ্য হয়েই দাম বাড়াতে হচ্ছে বলেও মনে করেন তারা। কয়েক হাজার কিলোমিটার দূরের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে দেশেও দাম বেড়েছে জ্বালানি তেলের, আর তার প্রভাব পড়েছে গণপরিবহন থেকে নিত্যপণ্য পরিবহনেও। একই কারণে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বোতলজাত এলপি সিলিন্ডারের দামও। সব মিলিয়ে আগে থেকেই দারুণ টানাপোড়েনে নিম্নবিত্ত, খেটে খাওয়া, নির্দিষ্ট আয়ের মানুষজন। এরই মধ্যে চলছে বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। এক লাফে 29% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব সরকারি কোম্পানিগুলোর। সেই প্রস্তাব যাচাই বাছাই করে আসছে বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান জানালেন, দ্রুততম সময়েই নতুন দাম নিয়ে সিদ্ধান্ত আসছে। গ্রাহকদের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আগামীতে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে, এ বিষয়ে উদ্যোগ নেবে বিইআরসি। সিপিডি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেছেন, নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বিষয়ে সরকারের 5টি পরিকল্পনা তুলে ধরা হবে। অর্থ উপদেষ্টা বলেন, গ্যাস অনুসন্ধানে শুধু বিদেশি কোম্পানিকে কাজে লাগানো হবে না, বাপেক্সকেও শক্তিশালী করা হবে। পতিত সরকারের আমলে বিদ্যুৎ খাতে অলিগার্কদের মোটা তাজা করা হয়েছে। এখন প্রতি মুহূর্তে ভর্তুকি দিতে হচ্ছে। 20 থেকে 25 বছর মেয়াদের এমন চুক্তি করা হয়েছে, যে কারণে এখন সরকারকে বিপদে পড়তে হচ্ছে। এতদিন জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। অধ্যাপক তিতুমির বলেন, কোনো একদিন বিদ্যুৎ লাগতে পারে, সেজন্য ভাড়া ভিত্তিক কেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের অর্থ অপচয় করা হচ্ছে। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের দাবি, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘাতময় পরিস্থিতি তৈরি করছে শিবির। এখনও ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই উত্তাপ ছড়ায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে। আজ রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেয় সরকার। শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষকদের মধ্যে থেকে কাউকে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভিসির ক্যাম্পাসে আসার খবরে সকাল থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও উপাচার্যের পক্ষ নেয়া শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চালায়। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আউটসোর্সিং এর লোক নিয়োগের দাবিতে এবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহকারী পরিচালককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সরাসরি হাসপাতালের কক্ষে গিয়েই হুমকি দেয় 10 থেকে 15 জনের একটি গ্রুপ। জানা গেছে, তারা কালা রাকিব ও পিচ্চি রাকিব গ্রুপের সদস্য। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 11:47 জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ঢোকে 10 থেকে 15 জন।
পরে হাসপাতালের সহকারী পরিচালক রশিদুল আলমের কক্ষে যায় তারা। ভেতরে থাকা 3 কর্মকর্তা কর্মচারীকে বের করে দেওয়া হয়। বাইরে থাকে তাদের 3 সদস্য। প্রায় 10 মিনিট ডাক্তার রশিদুলকে আটকে রাখে তারা। এই সময় কক্ষের বাইরে থাকা আনসার সদস্যদের নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় এই গ্রুপের সদস্যরা আউটসোর্সিংয়ে 30 জন লোক নিয়োগ দিতে বলে। কথা না শুনলে পিস্তল দেখিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় 9 জনকে। তারা পিস্তল রাকিব ওরফে কালা রাকিব এবং পিচ্চি রাকিব গ্রুপের সদস্য বলে জানা গেছে। চিকিৎসককে হত্যার হুমকির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের একজন স্বপন, অন্যজন আলামিন। স্বপনের নেতৃত্বেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যায় সন্ত্রাসীদের 2 পক্ষ। ঘটনায় মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। ফুটবল উন্মাদনার দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরুর আর মাত্র 23 দিন থাকলেও টিভিতে সরাসরি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, বিটিভিতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে ফিফার সাথে আলোচনা চলছে বাফুফের। অর্থনৈতিক সংকটের কারণে এক্ষেত্রে আর্থিক সাশ্রয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। গত বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দুর্নীতির তদন্ত চলছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বিশ্বকাপ ফুটবলকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। দুনিয়ার সেরা সেই উৎসবে মাতে সবাই, বাংলাদেশেও, যেখানে বিশ্বকাপ উন্মাদনাটা একটু বেশি। 2026 সালের বিশ্বকাপের পর্দা উঠবে 11 জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। কিন্তু এখনও সম্প্রচার সত্য না কেনায় বিটিভিতে সরাসরি ফুটবল দেখা নিয়ে এবার অনিশ্চয়তায় দর্শকরা। এশিয়ায় সম্প্রচার সত্য পেয়েছে সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠান, তাদের সাথে এখনও বিটিভি বা বেসরকারি কোনো টিভির চুক্তি হয়নি। তবে এতে দেশে বিশ্বকাপ সম্প্রচারে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সাথে আলোচনাও চলছে মন্ত্রণালয়ের। 2022 সালের বিশ্বকাপের আগেও সম্প্রচার নিয়ে সমস্যা হয়েছিল। শেষ মুহূর্তে 98 কোটি টাকায় সম্প্রচার সত্য কিনেছিল বিটিভি। একটি বেসরকারি টেলিভিশনও দেখিয়েছিল বিশ্বকাপের ম্যাচ। এবার সেই খরচ কর সহ 200 কোটি টাকার কাছাকাছি হতে পারে। এরই মধ্যে সম্প্রচার সত্য পাওয়া সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড 151 কোটি টাকা দাবি করেছে। এক্ষেত্রে সাশ্রয়ের নীতির কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, আগের সম্প্রচার সত্য কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সরাসরি বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে ফিফার আলোচনা চললেও বিকল্প প্ল্যাটফর্মের উপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সারা দেশে বিভিন্ন হয়রানিমূলক মামলায় অভিযুক্ত 282 জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে সম্পাদক পরিষদ। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে এই তালিকা দেয়া হয়। সম্পাদকরা জানিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা, গণতান্ত্রিক পরিবেশ, এমন